চাঁদপুর থেকে ঢাকা ফেরার পথে সেদিন আমরা রেস্টুরেন্টে বসেছিলাম। যে রেস্টুরেন্টে বসেছি এই রেস্টুরেন্টে খাওয়ার কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু অনেক রাত হয়ে যাওয়াতে আমরা সেখানে খাওয়া দাওয়া করে নিলাম। সম্ভবত তখন রাত 1টা বা 1:30টার মতো। আমরা রুটি খাবো, তাই না? রুটি খাবো। আসসালামু আলাইকুম। আমরা আসছি এক রেস্টুরেন্টে। এখানে আমরা ছোলা টাউল আর চিকেন না সত্যি শেষ হয়ে গেছে। আচ্ছা আমরা এখন খাবো চা রুটি। এটা হচ্ছে আমাদের বিরতি। যে একটা কাপ মানে গ্লাস দিল ওয়ান টাইম, এটার মধ্যে চা খাইলে তো ক্ষতি হবে। আচ্ছা থাক, পানি দেন, পানি ঠান্ডা পানি দেন। আর আমার এই তিনটা না পিজা হয়, দুইবার দুইটা লাগাইছি, দুইটাই পড়ে গেছে। সুপার গ্লু দিয়ে একবারে লাগাইছো। তাই করতে হবে। ভাবি কই গেল? এত রাত্রে খাবার তেমন একটা ছিল না, তাই আমরা চা নিলাম আর রুটি নিলাম। কিন্তু এমন টেলটেলা চা ছিল যে চা দেখে আমার খাওয়ার রুচিটাই চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, কি আর করব, চা তো খেলামই না। পরবর্তীতে ডালের অর্ডার করা হলো। ডাল যখন নিয়ে আসছে তখন একটু খেতে পেরেছি, কিন্তু চা আমি আর ভাবি দুজনের একজনও খাইনি। ভাই আপনি আপনি রাখেন, টাকা ফেরত দেন। না চা না, এই যে চা ভিজাইছি না, রুটি ভিজাইছি তো, নয়তো বুঝলাম কিভাবে সম্ভব না। চাটা এরকম পাতলা কেন? চা কত করে এক গ্লাস চা? হ্যাঁ 20 টাকার চা তো কোয়ালিটি ঠিক আছে। কোয়ালিটি ঠিক আছে। দেখে নেন, এই যে ডাল দিয়ে খান। নেন এ ভাই, থাকে না। এই যে বাস আছে, যে বাসের ড্রাইভার হেল্পার ওরা কিছু খায়, যে ওদের দিন 4টা মিষ্টি নিয়ে বসছেন। আমার কাছে ব্যাপার ভাই, আমি মিষ্টি খাইতে পারি না। 4টা মিষ্টি নিয়ে বসছে। কি খাইলাম? বিল জানি কত আসছে তাও তো জানি না, কি যে খাইলাম। তো বিল না দিয়ে কি যাবে? ও এটা আবার এসি রুম। চট্টগ্রাম থেকে ফিরে আসা আকাশ পরিবহন, রায়পুর থেকে ফিরে আসা জোনাপুর